গরুর পুরাণ ও বিষ্ণু পুরাণে নরক এবং স্বর্গে নানা তত্ত্ব সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। সাধারণ ধারণা অনুযায়ী আত্মাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়, কিন্তু বিষ্ণু পুরাণে বলেছে স্বর্গেও ব্যক্তি দুঃখ ভোগের সম্ভাবনা থাকে। কি বলছে এই পুরাণ জানুন। মৃত্যুর পর ব্যক্তির জন্য স্বর্গ ও নরকের দ্বার উন্মুক্ত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি ভুল কাজ করে পাপী তারা নরকে যায়, আবার শুদ্ধ সাত্ত্বিক ভালো মনের মানুষ স্বর্গলোক লাভ করে। বিভিন্ন পুরাণ অনুযায়ী আত্মা যখন নরকে পৌঁছায় তখন নিজের পাপকর্ম অনুযায়ী দণ্ড ভোগ করতে হয় তাদের। আবার মনে করা হয় স্বর্গে আত্মা সুখ স্বাচ্ছন্দ্যে বাস করে, কিন্তু আপনারা কি জানেন এই ধারণা ভুল? বিষ্ণু পুরাণে শ্রীপরাশর এই বিষয়ে উল্লেখ করেছেন। তার মতে ব্যক্তিকে শুধু নরকের যন্ত্রণা ভোগ করতে হয় না, বরং স্বর্গেও কষ্টভোগের আশঙ্কা থাকে। স্বর্গে ব্যক্তিকে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। বিষ্ণু পুরাণ অনুযায়ী স্বর্গ ও নরকের রহস্য। বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্যক্তিকে শুধু নরকের যন্ত্রণাই ভোগ করতে হয় না, বরং স্বর্গেও তাদের পতনের ভয় থাকে। ব্যক্তির মনে পুণ্য নষ্ট হওয়ার ভয় বজায় থাকে। পুরাণ অনুযায়ী ব্যক্তির অর্জিত পুণ্য সমাপ্ত হয়ে গেলে সেই ব্যক্তিকে পুনরায় জন্মমৃত্যুর চক্রে জড়িয়ে পড়তে হয়। অনেক সময় গর্ভে ভ্রূণ হিসাবে আসার পরও তার মৃত্যু হয়। বিষ্ণু পুরাণে ঋষি পরাশর জানিয়েছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। বাল্য অবস্থা, যুবা অবস্থা, মধ্যবয়স, বৃদ্ধাবস্থায় এসে বা কোনো রোগের কারণে সমস্ত ব্যক্তির মৃত্যু নিশ্চিত। নিজের জীবদশায় ব্যক্তিকে নানা কষ্ট ভোগ করতে হয়। নিজের জীবনকালে ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রতারণা স্বীকার করতে হয়। এই দুঃখই প্রতিটি ব্যক্তিকে কুরে কুরে খায়। এর ফলে তার অন্তর থেকে দুর্বল হয়ে পড়ে। পুরাণ অনুযায়ী ব্যক্তির প্রিয় জিনিসগুলি তাদের দুঃখের অন্যতম কারণ। স্ত্রী, সন্তান, বন্ধু, ঘর, সম্পত্তি, ধন হারিয়ে ফেলার ব্যক্তি অসহনীয় কষ্ট ভোগ করে। শ্রী পরাশর জানিয়েছেন যে ব্যক্তিকে স্বর্গ ও নরকের চক্রে না জড়িয়ে মোক্ষ লাভের কামনা করা উচিত। ভাগবত লাভের কামনা করে সেই অনুযায়ী কর্ম করার কথা বলা হয়েছে বিষ্ণু পুরাণে। গরুর পুরাণে উল্লেখিত নিয়ম নীতি জ্ঞান পালন করে চললে ব্যক্তিকে জীবনে কখনো কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় না। বিষ্ণুর বাহন গরুরের নামে পুরাণ বিষ্ণুকে গরুরকে যে জ্ঞান দিয়েছিলেন তাই এই পুরাণে স্থান পেয়েছে। এই গ্রন্থে মৃত্যুর পর যমলোকের যাত্রা, স্বর্গ নরকের পাশাপাশি ধর্ম, কর্ম, নীতি নিয়ম সম্পর্কেও জানানো হয়েছে। গরুর পুরাণ আমাদের সঠিক ও ভুল কাজের মাঝের পার্থক্য সম্পর্কে জানিয়ে দেয়। এর ফলে ব্যক্তি ধর্ম কর্মের পথে এগিয়ে যাওয়ার শিক্ষা পায়। ব্যক্তির জীবন সুখে কাটে, তার পাশাপাশি মৃত্যুর পরও তার আত্মার সদ্গতি হয়। গরুর পুরাণে এমন কিছু কাজ সম্পর্কে জানানো হয়েছে যা ভুলেও করা উচিত নয়। বিশেষত বাড়ির স্ত্রীদের এই কাজ করা থেকে বিরত থাকা উচিত, তা না হলে পরিবারে দুঃখ দারিদ্র্যের পাহাড় ভেঙে পড়তে পারে। গরুর পুরাণ অনুযায়ী কোন কোন কাজ করবেন না তা জেনে নিন। দান করা অত্যন্ত পুণ্যের কাজ, কিন্তু অনেকে তা করেন না। গরুর পুরাণে অন্নদানের পরামর্শ দেওয়া হচ্ছে। অন্ন দান করলে ব্যক্তির পাশাপাশি তার 7 পুরুষের কল্যাণ হয়, তাই অন্নদান করা উচিত। দরিদ্র, ক্ষুধার্ত ও অসহায়দের নিজের সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়ানো উচিত। স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী, অর্থাৎ অর্ধেক অংশ। গরুর পুরাণ অনুযায়ী কোনো স্ত্রীকে তার স্বামীর থেকে দূরে থাকতে নেই। সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রী একসঙ্গে থাকা অত্যন্ত জরুরি। কোনো কারণে পরস্পরের মধ্যে মতভেদ হলে তাও স্বামী স্ত্রী থেকে দূরে থাকা উচিত নয়। স্বামী স্ত্রী যদি দীর্ঘ সময় একে অপরের থেকে দূরে থাকে তাহলে তাদের মধ্যে বিভেদ দেখা দিতে পারে। এর ফলে পারিবারিক সমস্যাও ক্রমশ বাড়তে থাকবে।
কারো অপমান করার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে গরুর পুরাণে। এমন কোনো কথা বলবেন না যা কারো কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই কেউ আপনার তুলনায় বয়সে ছোট হোক বা বড়, তার সঙ্গে সবসময় ভদ্রভাবে কথা বলুন। ভুল শব্দের ব্যবহার করবেন না। সৎ চরিত্র বন্ধু নির্বাচন। গরুর পুরাণ অনুযায়ী স্ত্রী ও পুরুষকে সৎ চরিত্রের বন্ধু নির্বাচন করা উচিত। দুষ্ট চরিত্রের ব্যক্তি শীঘ্রে পতন হয়। পাশাপাশি এই ধরনের ব্যক্তির সঙ্গে যাদের সম্পর্ক থাকে তাদের পতন হয়। তাই সবসময় গুণী ও সচ্চরিত্র ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন। কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। রাগের ফলে আমাদের মনে ভ্রম তৈরি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিনষ্ট করে এবং আমাদের বুদ্ধি নাশ হয়। এর ফলে ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয়। ষড়রিপু অর্থাৎ 6 শত্রু হল কাম, ক্রোধ, লোভ, মোদ, মোহ ও মাৎস্য। নিজেকে সর্বদা ঈশ্বরের চরণে নিবেদন করে রাখো। তিনি আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও জীবনের সমস্ত রকম বন্ধন থেকে মুক্ত হতে পারব। নিজের দৃষ্টিভঙ্গি সবসময় শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে একরূপে দেখো। এর ফলে তোমার দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। অশান্ত মন আমাদের মস্তিষ্ককে চঞ্চল করে। এই অবস্থায় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। মনকে শান্ত করার জন্য বৈরাগ্যের সাধন করতে হবে, না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের ক্ষতি করবে। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হয়। তাই কর্ম করার আগে বিচার করা জরুরি। অন্য কারো কাজ সম্পূর্ণ করার চেয়ে নিজের কাজ ভালো। নিজের কাজ নিজে করলে তবেই সেই কাজে ফল লাভ করবে। সকলের প্রতি মায়া মমতা থাকা জরুরি। যে ব্যক্তির মধ্যে অন্যের প্রতি মর্মত্ববোধ নেই তিনি কখনোই ঈশ্বর লাভ করতে পারেন না। পরিবর্তন এই সংসারের নিয়ম, যেখানে সমস্ত কিছুই নিয়ত পরিবর্তনশীল। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান সব কিছুই সময়ের সঙ্গে বদলে যায়। এইসব ভুলে জীবন উপভোগ করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।